এবার আপনাদের একটা ছবি দেখাই, আলিপুরদুয়ারের ছবি। দেখুন, এই গরম, প্রচণ্ড গরম, গরম আরও বাড়বে, তারই মাঝে বোতল হাতে কয়েকজন যুবক হেঁটে চলেছেন। কোথায় যাচ্ছে? হাতে বোতল কেন? কি আছে ওই বোতলে? ফলো করলে জানা যাবে আসলে তারা কোথায় যাচ্ছেন, আর ওই বোতলে আছেটা কি। আমার প্রতিনিধি রাজকুমার এইভাবেই ওই যুবকদের ফলো করেছিলেন, করে কি জানতে পারলেন জানেন? সরাসরি প্রতিনিধি রাজকুমার আমার সঙ্গে রয়েছে। রাজকুমার, কোথায় যাচ্ছেন ওরা? হ্যাঁ অতনুদা, কিছুটা অবাক করার মতনই বিষয়। তার কারণ হচ্ছে যেখানে অমানবিকতার নানান ছবি, সেখানে কিন্তু একেবারে মানবিকতার অন্যরকম ছবি। তার কারণ হচ্ছে এই যে যুবকদের দেখা যাচ্ছে যে যারা যাচ্ছে একটা পাত্র নিয়ে, তারা যাচ্ছে আসলে পাখিদেরকে জল দিতে। কিভাবে? সেটা হচ্ছে যে এই যে প্রচণ্ড গরমে চারিদিক মাঠ ঘাট সব শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে, সেখানে কিন্তু একটু জলের জন্য অনেক সময় পাখিদের মৃত্যু হচ্ছে। সেই কারণে এই মাটির পাত্রে জল নিয়ে তারা গাছে ঝুলিয়ে রাখছে, যেখানে যাতে পাখিরা যাতে এই তাদের তৃষ্ণা মেটাতে পারে। এই গরমের মধ্যে, কাঠফাটা গরমের মধ্যে যেন পাখিরাও বাঁচতে পারে, তারাও যেন জল পায়, সেই জন্যই কিন্তু এই যুবকরা যাচ্ছে অতনুদা গাছের ওপর মাটির পাত্রে জল রাখতে। অতনুদা, ধন্যবাদ। প্রচণ্ড গরমে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জ্বলে যাচ্ছে। তো মানুষের পাশাপাশি পশু পাখি যারা রয়েছে তারাও প্রচণ্ড কষ্ট ভুগতেছে। এই তীব্র রোদে তাদেরও একটু জলের প্রয়োজন। সেই উদ্দেশ্যে আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা, কয়েকজন যুবক মিলে কয়েকটি হাঁড়ি আমরা রশি দিয়ে বাঁধে সেটি গাছে ঝুলিয়ে দিই। গাছে ঝুলিয়ে দেওয়ার পর সেটিতে আমরা জল দিই। পাখিরা এখানে এসে স্নান করছে, তার পাশাপাশি জল খাচ্ছে। সত্যিই দৃশ্যটা দেখে আমাদের মন ভরে গিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় আরও এইভাবে আমাদের এই যে কাজ সেটা আমরা চালাবো।